শিক্ষার্থী পুলিশে একেবারে মুখোমুখি অবস্থান এবং পুলিশে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থানাগুলো থেকে পুলিশ সদস্যরাও চলে যায়। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দায়িত্ব নিয়েই কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের ১৫ আগস্টের মধ্যে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কেউ কাজে না আসলে আমরা ধরে নেব আপনারা চাকরি করতে ইচ্ছুক নন, তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। এরপর অনেক পুলিশ সদস্য ফিরে আসলেও এখনো কাজে যোগদান করেননি অনেকে। যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি, লুকিয়ে রয়েছেন, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে আজ জানিয়েছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই মারমুখী অবস্থায় দেখা গেছে পুলিশ সদস্যদের। শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন হামলা চালাচ্ছিল, সেই সময় নিরস্ত্র আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালাতে দেখা গেছে অনেক পুলিশ সদস্যদের। ছাত্র জনতার আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, সেই সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, কারফিউ জারি করে। কারফিউ জারি করার পরেও আন্দোলনকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। আন্দোলন দমাতে সেই সময় যেই সব পুলিশ সদস্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, ধারণা করা হচ্ছে সেই সব পুলিশ সদস্যরাই এখন কাজে যোগদান না করে লুকিয়ে রয়েছে। কারণ ইন্টারনেট চালু এবং শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশ জুড়ে পুলিশের গুলিতে ছাত্র জনতা নিহতের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে আজ বাংলাদেশ আনসার একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখনো কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য। আমরা তাদের ব্যাপারে তথ্য অনুসন্ধান করছি। আপনারাও তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর আজ বাংলাদেশ নবজাগরণে উজ্জীবিত। বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হতে পারেনি বলেই ছাত্র জনতা তার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই গণ অভ্যুত্থানে আত্মহুতি দিয়েছে আবু সাইদ, মীর মুগ্ধ, ইয়ামিন ও ফাইয়াজদের মতো হাজার হাজার ছাত্র জনতা। আপনাদের কাছে আমার চাওয়া, দেশ ও জনগণের কল্যাণে আপনারা নিজেদের সঁপে দিয়ে সততা, নিষ্ঠা ও ন্যায্যতার মাপকাঠিতে কাজ করবেন। আপনাদের সকলের সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।